তোরে হলরি রক্তিছে জানে আমি একেবারে হারাইলাম এই জীবনে, জানে আমি একেবারে হারাইলাম। এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও দেবে মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও দেবে ব্রাহ্মণ হইয়া চন্দ্রের আশায় হাত বাড়াইলাম আমি, ব্রাহ্মণ হইয়া চন্দ্রের আশায় হাত বাড়াইলাম। যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কাছিয়া থাকবো কাছে থেকে না পাই তোরে দূর থেকে দেখবো, তোমায় দেখে মনে হলো কাছিয়া থাকবো। ওই জগতে আমার এই বীজটা ফাগুনের তো খন্তি দিস না, তাইলে ফুলাভান কিন্তু একটাও নিচে মাটি রাখতে পারে। পরে আমার মুরব্বী যারা আছে এরা করবো নয় সে কেমন হয়ে গেল না, হ্যাঁ ঠিক আছে না। আচ্ছা বিষয়টা হলো এই যুবক যদি এই বাউল গানে আসা যাওয়া বন্ধ করে তাহলে কিন্তু সামনের প্রজন্মের জন্য এই অনুষ্ঠান করাটা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। মসজিদে শুক্রবারে যান না, শুক্রবারে মসজিদে গেলে দেখবেন ছোট ছোট বাচ্চা যায় সাথে, ছোট ছোট বাচ্চারা যখন দুষ্টামি করে একটা আর একটা লোকের মেলিকে পারে না, তখন কিন্তু অনেক মুসল্লি আছে এ ঘরে বাইর করে দেবে। এটা করা যাবে না, এই এটা করা যাবে না, কারণ এখন যদি এই ছোট ছোট বাচ্চারা মসজিদে যে অভ্যাস না করে আগামী প্রজন্মের নামাজি খুঁজে পাওয়া মুশকিল হবে। অতএব যারা বাচ্চারা দুষ্টামি করে, ওটা হাদিস আছে ইমাম হাসান হুসাইন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে উঠে যেত নামাজের সময়, এরকম অনেক দলিল আছে। তো এটা ভালো লক্ষণ, ঠিক নামাজের সাথে আমি তুলনা দিচ্ছি না, কিন্তু এই যে তরিকতের মজলিসে যদি এই সমস্ত ভাইয়েরা আমার না আসে তাহলে আগামী প্রজন্মের শক্তি ভাই কোন অর্থই কম এবং শ্রমের দায়ী কম, হ্যাঁ তারাই আগামী প্রজন্মে এটার হাল ধরবে। তোমায় দেখে মনে হলো কাছিয়া থাকবো কাছে থেকে না পাই তোরে দূর থেকে দেখবো, তোমায় দেখে মনে হইল কাছিয়া থাকবো কাছে থেকে না পাই তোমায় দূর থেকে দেখবো, জীবন দুঃখে দিও না
মুরব্বী যারে আমি একেবারে হারাইলাম এই জীবন যারে আমি একেবারে হারাইলাম ছিল মনের আগুন জ্বালাইয়া গেলাম পলকেরই দেখা দিয়া মন খাইলা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলাম পলকেরই দেখা দিয়া মন খাইলা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলাম পলকেরি দেখা দিয়া মন কাইরা নিলা তোমারে খুব জিয়া বেড়াই পাগল তোর সালা তোমারে খুব জিয়া বেড়াই পাগল তোর সালা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এতক্ষণ যে গান বাজাইছস দুইজন শিল্পী আমার এই দুজন মেয়ে শিল্পী গান বাজাইছস যে নেতা করে ফলো করে বাজাইছস আমার দিকে চাস না কে হ্যাঁ চিন্তা করছেন বিষয়টা হ্যাঁ আজকাল যাম ওই যে পদ্মা সেতুর ব্রিজে রেখে যাবো তোর হ্যাঁ আমি একেবারে হারাইলাম এই জীবনে আমি একেবারে হারাইলাম কেন